সয়াবিনের তরকারি আপনারা কতভাবে খেয়েছেন আমি জানি না, তবে একবার এইভাবে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর একটা লাইক আর শেয়ার, একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে প্লিজ যাবেন আমাকে একটুখানি অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি সয়াবিনগুলোকে ভালো করে জলে একটু লবণ দিয়ে জাস্ট একটু বয়েল করে জল ছেঁকে এবং জলগুলো নিংড়ে নিয়েছি। আর এখানে পেঁপেকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ব্যাস এটুকু কাজ করে রেখেছি। চলুন নেক্সট এবার রান্নার দিকে যাওয়া যায়। তো এখানে আমি তৈরি করছি পেঁপে সয়াবিনের একদম সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, যেটা খেতে দুর্দান্ত লাগবে এবং যে কোনো নিরামিষ দিনে তো আপনার এই এক তরকারিতেই খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে। আমি এটা একদম দাবা করে বলতে পারি। চলুন সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নিয়েছি। তার আগে আর একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে একটুখানি আলু আমি ছোট ছোট কিউব আকারে কেটে রেখেছি, মানে পেঁপের থেকে একটু ছোট করে কেটেছি, মোটামুটি পেঁপের সমান সমান কেটেছি। চলুন আলুগুলোকে আগে একটু ফ্রাই করে উঠিয়ে নিই, আর তারপর চলে যাব নেক্সট স্টেপে। আলুগুলো জাস্ট একটা স্পট আসা পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে, একদম খোলাভাবে। একটুখানি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এবং আমাদের সময়ও বাঁচে এবং গ্যাসও বাঁচে। চলুন হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ফিরে এসেছি। তারপর একটুখানি আমি নুন দিয়ে দেবো, কেননা তাহলে একটুখানি ফিকে ফিকে লাগবে আলুটা। চলুন একটু নুন দিয়ে দিই। তো এইভাবে একবার আলু পেঁপে সয়াবিন দিয়ে বা পেঁপে সয়াবিনের নিরামিষ ডালনা একবার করে যে কোনো মানুষকে দেবেন। বাচ্চারা পেঁপে খেতে চায় না, অবশ্যই খাবে। আর একটু সুন্দরভাবে এই রান্নাটা মন দিয়ে করলে দারুণ হয় খেতে। ওই যে বললাম, একদম নিরামিষ দিনে এই এক সবজিতেই বাজিমাত হয়ে যাবে। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে গেছে, আমি ভেজে তুলে নিলাম। তো তেল আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, কেন বলুন তো? এরপরে সয়াবিনটাকে ফ্রাই করব। আর সয়াবিন আপনারা সবাই জানেন ভীষণভাবে তেল শুষে নেয়, তাই একটুখানি আমি কি করব, তেলটা কমিয়ে নেব। তাহলে কি হবে, রান্নাটা একটু হেলদির দিকে এগোবে, তাই একটু তেল কমিয়ে নিলাম। চলুন এবার সয়াবিনগুলো দিয়ে দিই। সয়াবিনগুলো একটু ঢেকে ঢেকে হালকা ফ্রাই করে তুলে নিলে কি হয়, খেতে খুব ভালো লাগবে। আর সয়াবিনের নিজস্ব কোনো সেরকম স্বাদ নেই, তাই খেতে বেশ ভালো লাগে। লবণ তো দেওয়াই আছে, যখন সেদ্ধ করেছি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই আর লবণ দিলাম না। একটু ঢেকে ঢেকে এই মিনিট দুয়েক রান্না করে নেব। অবশ্যই আঁচটা কিন্তু সে সময় কমিয়ে দেবেন, তা নাহলে নিচে ধরে যেতে পারে। চলুন ফিরে আসলাম মিনিট দুয়েক পর। এবারে সয়াবিন হয়ে গেছে আমাদের ভাজা, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাউন ব্রাউন স্পট চলে এসছে। এবার সয়াবিনটাকেও নামিয়ে নেব, দিয়ে আমাদের রান্নার নেক্সট স্টেপে যাব। যে কোনো নিরামিষ দিনে এরম যে বাচ্চা পেঁপে খেতে চায় না, বা বাড়িতে আমাদের বড়রাও অনেকে পেঁপে খেতে চায় না, তো পেঁপে সুস্বাদুর সাথে সাথে স্বাস্থ্যকর একটা রান্না, সেটা আমরা সবাই জানি, এবং পেটের জন্য খুব ভালো। তাই জন্য পেঁপে খাওয়ার খুব দরকার, ডাইজেশন ক্ষমতা বাড়ায়। দেখুন সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি, এবার যাব নেক্সট স্টেপে। তো যে তেলটা তুলে রেখেছি ওর সঙ্গে একটু তেল মিশিয়েছি আমি, সেই তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। ব্যাস এই তেলেই আমাদের রান্না হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে আপনি দুটো দিলেও দিতে পারেন, ঝাল যদি একটু বেশি খেতে চান আপনি। একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, একটা বড় তেজপাতা ছিল তো ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি গোটা গরম মশলা, যাতে একটু দারচিনি, লবঙ্গে, এলাচি আছে, এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা কথা বলি, এসব নিরামিষ রান্না কিন্তু খুব একটা ঝাল হলে ভালো লাগে না, তাই একটু ঝাল কম করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। জিরেটা একটু বেশি, কালো জিরেটা একটু কম দিয়েছি। কেন বলুন তো? এতে দারুণ একটা সুগন্ধ আসে। এরপর কোথায় যাব? নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমাদের পেঁপেটা দিয়ে দেবো, কেননা সব আমরা ভেজে নিয়েছি। এবার লাস্টে যে পেঁপেটাকে ভেজে নেব, কিছুক্ষণ এমনি সুন্দর চালিয়ে নিলাম, তারপর এটাকে ঢেকে ঢেকে একটু ভেজে নেব। ঢেকে এই মিনিট 2-1 ঢেকে রেখেছিলাম, আঁচটা কমিয়ে ফিরে আসলাম। দেখুন পেঁপে আপনারা যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মনেই হবেন না পেঁপের তরকারি রান্না করছেন। একটুখানি জায়গাটা খালি করে নিলাম, মাঝখানটা, এর মাঝখানে দিয়ে দেবো একটুখানি একদম হিং। অবশ্যই দেবেন এরকম নিরামিষ রান্নায়, যেটাতে হিং দিলে, হিং খেতেও যেমন সুস্বাদু হয়, হিং স্বাস্থ্যের পক্ষে ভালো, হজম ক্ষমতা খুব ভালো বাড়ায়, তাই জন্য হিং অবশ্যই দেবেন। এখানে একটু আদা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটা এই 1 চামচ ভরে আমি দিয়ে দিলাম।
তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে একটু মিশিয়ে নেব পেঁপের সাথে। তারপর যাব আলুগুলো যে ভাজা আছে আলুগুলোকেও এর সাথে মিশিয়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব খোলা অবস্থাতে। এখানে আঁচটা কিন্তু মনে রাখতে হবে মিডিয়াম টু লো রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আমাদের মশলা। তারপর যাব নেক্সট স্টেপে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন, তা নাহলে এমনি জিরের গুঁড়ো দেবেন। তো ভাজা জিরের গুঁড়ো দিলে আপনারা সবাই জানেন খাবারের স্বাদ অতুলনীয় হয়। নাড়িয়ে ছাড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা। এরপরে দিয়ে দিব আর একটু হলুদ, মানে যেটা দিতে না দিলেই না, কারণ না কালার তো আমাদের চাই রান্নাতে, তাই না? হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর একটুখানি জল দিয়ে দিলাম, কেননা আমাদের যাতে শুকনো যে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, তাই একদম 1 চামচ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যাব নেক্সট স্টেপে কী করি চলুন দেখি। এখানে দিয়ে দিব একটুখানি আমি আগে থেকে রেডি করে রেখেছি টমেটো পেস্ট করে নিয়েছি, এবং তার সঙ্গে একটুখানি আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। নিরামিষ রান্না যে কোনো রান্নাই বলুন না কেন, একটু কালার ভালো না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি টমেটোটা পেস্ট করেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট মোটামুটি আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমাদের ভেজে রাখা সয়াবিনটা। এবার আবার সব মশলার সাথে আলু, পেঁপে, সয়াবিন সব কিছুকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষাতে হবে। তারপর কিছুক্ষণ পর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যতটা লবণ চাই এখানটায় মোটামুটি দিয়ে দেবো, যদি চাই আমরা পরে আবার দিয়ে দেবো। তো লবণ দিয়ে এবারে সম্পূর্ণ মশলাটাকে একটু খোলাভাবে মশলার সাথে সমস্ত সবজিকে ভালো করে কষে নেব, যাতে সুন্দর করে মশলা সমস্ত সবজির মধ্যে চলে যায়। এই মিনিট 5 জন্য আঁচটা কমিয়ে আমি ঢেকে দিয়েছি। মিনিট 5 মধ্যে কিন্তু একবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এবারে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ মশলা আমাদের প্রায় 70-80% ভাজা হয়ে গেছে। এবার খোলাভাবে সুন্দর করে এটাকে আরেকটু মিনিট 3 আমি চালিয়ে নেব, মানে কষিয়ে নেব, যাতে সুন্দর বাকি যে মশলাটা কষানো বাকি আছে সেটা যেন হয়ে যায়। এবার কি করব, হালকা ঈষদুষ্ণ গরম জল আমি রেডি করে রেখেছি। প্রথমে একটুখানি দিয়ে আমি একটু কষিয়ে নেব ওপর নিচ করে, যাতে নিচে যে মশলাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সমস্ত সবজির মধ্যে এবং সয়াবিনের মধ্যে চলে আসে। তারপর একটু চেক করে নিলাম পেঁপেটা আমাদের, আলু আমাদের সব কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন রান্নাটা কত ইজি এবং কত তাড়াতাড়ি হয়ে গেল। ওই যে আলাদা আলাদা করে একটু ভেজে করলাম বুদ্ধি করে, অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে সুন্দর কিন্তু কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। হ্যাঁ, জল কতটা দেব, জল কিন্তু একটু বেশি দেব। যদি আমরা সবজিটা একদম কাদা কাদা খাবো তবুও একটু জল বেশি দেবো, কারণ না সয়াবিন জল টানে। এখানে 2টো চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দারুণ একটা গন্ধ দেবে এবং হালকা একটা ঝালও আসবে। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো, যাতে যতটা জল দিয়েছি সম্পূর্ণ জলটা মোটামুটি একটা টেনে নেয়। তারপর ফিরে আসলাম, এই মিনিট 4 জন্য ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা জল টেনে নিয়েছে। এবার আরেকবার চেক করলাম, যেটুকুটা বাকি ছিল সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আমরা গালিয়ে দেবো, যাতে আমাদের সবজিটা একটু ঠিক হয়। কিছুক্ষণ পর যখন জলটা একদম টেনে যাবে, আমার এখানটায় দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলাটা আমার একদম হাতে তৈরি করা হোমমেড গরম মশলা, এবং যেটুকু নুন একটু চাই মনে হয়েছিল আমার, একটু নুন দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম নিরামিষ রান্না যখন একটুখানি চিনি অবশ্যই দেবেন এটা। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ থেকে তারপরে নেক্সট স্টেপে একটা কাজ আছে, সেটা করে রান্নাটা শেষ করব। হ্যাঁ, যে হোমমেড গরম মশলাটা আমি এখানে দিলাম সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে 2-3টে রেসিপি আগে গিয়ে দেখে নিতে পারেন। আমি একদম সিম্পলভাবে হোমমেড গরম মশলা কীভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাস্টে ওই যে বললাম একটা জিনিস, সেটা হচ্ছে ঘি অবশ্যই দিলাম, দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো এটাকে সার্ভ। কতটা সুন্দর, আপনারা একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সয়াবিন তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে নিরামিষ দিনে একবার সয়াবিন পেঁপের ডালনা, যেটা সম্পূর্ণ নিরামিষ, করে খেয়ে দেখবেন। বাচ্চারা পর্যন্ত চেটেপুটে খাবে। ওই যে বললাম এক তরকারিতেই বাজিমাত হয়ে যাবে, দারুণ লাগে খেতে যদি কোনো তাড়াহুড়ো থাকে। কিন্তু একটা খুব ভালো নিরামিষ রান্নার দিনে নিরামিষ খেতে যাচ্ছেন, এরকম করে হেলদি একটা সয়াবিন পেঁপে দুটোই আমাদের হেলথের জন্য খুব ভালো, সেটা আমরা সবাই জানি। তো চলুন, এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, ওই যে বললাম, যদি চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। বাই বাই।